নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সন্ধে হলেই বাড়ছে চিতাবাঘের আতঙ্ক। লোকালয়ে হানা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে হাঁস, মুরগি, ছাগল। বন দপ্তরের হস্তক্ষেপ দাবি খেরকাটা গ্রামের বাসিন্দাদের। তীব্র দাবদাহের নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীর। তাপমাত্রার পারদ প্রায় 40 ডিগ্রি। বৃষ্টির আশায় প্রহর গুনছে জেলাবাসী। তীব্র দাবদাহে ক্ষতির মুখে বাদাম চাষিরা। শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা বাদাম ক্ষেত। ফলন কম হওয়ার আশঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। এখন বিস্তারিত সংবাদ। কুয়ো পরিষ্কার করতে নেমে মৃত এক ব্যক্তি। কুয়ো পরিষ্কার করতে নেমে মৃত এক, অসুস্থ আরো দুই। মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ি এলাকার ঘটনা। গত কয়েকদিন যাবৎ মারাত্মক গরম পড়েছে ডুয়ার্স জুড়ে। সেই কারণে কুয়োর জল শুকিয়ে গেছে বিভিন্ন বাড়িতে। আর এদিন এরকমই কুয়ো পরিষ্কার করতেই গরমে শ্বাসকষ্ট হয় প্রতুল ওরাও নামে এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে আরো দুই সঙ্গী প্রতুলকে উদ্ধার করতে কুয়োতে নামে। তারাও অসুস্থ হয়ে পড়ে। এরপর তিনজনকে উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রতুল ওরাওকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বাকি আরো দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে কুয়ো পরিষ্কার করতে নামে প্রতুল ওরাও। তখনই প্রচন্ড গরমে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে সে। তার আরো দুই সঙ্গী কুয়োতে নেমে অসুস্থ হয়ে পড়ে। এরপর পরিবারের বাকিরা দ্রুত তাদেরকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রতুলকে মৃত বলে ঘোষণা করে। মাল থানার পুলিশ জানিয়েছেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মান উড়ালপুল থেকে প্রায় 50 ফুট নিচে পড়ল ছোট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হলো এক মহিলার। আহত চালক এবং পরিবারের বাকি তিনজন। শনিবার দুর্ঘটনাটি ঘটে মাল ব্লকের ওদলাবাড়ি ও বাগরাকোটের মাঝে সিকিমগামী 717 জাতীয় সড়কের নির্মীয়মান উড়ালপুলে। মৃতের নাম নাংশেল তামাং, বয়স 39 বছর। গাড়ির চালক নেহাল ছেত্রীর বক্তব্য, এদিন মিরিকের বাসিন্দা পবন তামাং এবং তার স্ত্রী নাংশেল তামাং, মেয়ে ইয়াংকি এবং ছেলে ইয়াংডেনকে নিয়ে পবন তামাং এর শ্বশুরবাড়ি কালিম্পং জেলার চারকোল গ্রাম থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে উড়ালপুলের অ্যাপ্রোচ রোডে কোনো নো এন্ট্রি বোর্ড নজরে পড়েনি তাদের। দুরন্ত গতিতে উড়ালপুলের উপর দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিচে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার কাজে হাত লাগান। कैसे हुआ ये जो मतलब फ्लाईओवर है ना, फ्लाईओवर बन रहा है, वहाँ पर हुआ। वहाँ नो एंट्री भी नहीं लिखा था। हाँ, मतलब 2 लेन था। मुझे लगा एक आने वाला एक जाने वाला है। और मुझे लगा कि मैं फ्लाईओवर में तो गाड़ी तो उड़ता है ना, 120 से कम में तो नहीं उड़ता है। हाँ, मुझे तो खाई, तो मैं तो पहली बार आया हूँ, मुझे नहीं लगा कि खाई। এমএসএ পাশে টার্নিংয়ে দাঁড়িয়েছিলাম। একটা গাড়ি ডিবস্তি নদীতে না আসার পরে ডাইরেক্ট ছিল সে পুল দিয়ে আসার পরে গাড়িটা জাম্পিং করে বেসনে পড়ে গাড়িটা অনেকদিন পাল্টে গিয়ে চলে গেল। রেল লাইনে পড়ে এসে পড়লো, রেল লাইনের পাশে পড়ে গেল গাড়ি। এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম বিজয় সরকার, বয়স 18 বছর। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকান্দি এলাকার মৃত যুবক একাই থাকতেন। তার বাবা কাজের সুবাদে শিলিগুড়িতে থাকেন। মৃত যুবক পেশায় একজন চা শ্রমিক ছিলেন। জানা যায়, ওই যুবককে প্রতিবেশীরা দেখতে পেয়েছেন। তারপর আর তাকে দেখা যায়নি বলে জানা গিয়েছে। পরবর্তীতে প্রতিবেশীরা দেখতে পান ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে মৃত যুবকের আত্মীয় ধনঞ্জয় সরকার বলেন, বৃহস্পতিবার ওকে শেষ দেখতে পাওয়া গিয়েছে। কবে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করেন। কি কারণে এই ধরনের ঘটনা তা আমাদের জানা নেই। আমার ভাসতে হবে
বললাম কি হয়েছিল ঘটনাটা বলেন তো। কী যে হয়েছিল আমরা কেউ বলতে পারছি না। যেদিনকে মারা যাবে বৃহস্পতিবার রাত্রে 10টার দিকে আমাদের সাথে দেখা হচ্ছে। দেখা হওয়ার পরে কালকে সারাদিন নাই, হঠাৎ করে মোবাইলের সুইচ অফ ছিল। তারপরে মোবাইল সুইচ অফ ছিল, তারপর ওর বাবা থাকতো বাইরে, বাবা ফোন করেছে, ফোন করলে পরে মোবাইল সুইচ অফ ছিল। তারপরে ওই ভিতর দিয়ে কবজা মারা, ঢাকনা মারা ছিল, তখন ও জানলা দিয়ে দেখা যায় ফাঁসি দিয়ে দিয়েছে, মানে দাঁড়িয়ে আছে, জানলা বন্ধ ছিল দাঁড়িয়ে আছে। তারপরে আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হয়, পুলিশকে আমরা ময়নাগুড়ি থানা পুলিশকে খবর দেই। পুলিশ গিয়ে দরজায় ভেঙে ঝুলন্ত অবস্থায় ওনাকে বাই করা হয়। তারপরে ময়নাগুড়ি হাসপাতাল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। বেআইনি মদের কারবার রুখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বেশ কয়েকটি বেআইনি মদের থেকে হানা দিলেন। কয়েক শতাধিক মদ বাজেয়াপ্ত করে 4 জনকে গ্রেপ্তার করে। প্রথমে ময়নাগুড়ি নতুন বাজার, এরপর ময়নাগুড়ির টেকাটুলি এবং চূড়াভান্ডি এলাকায় অভিযান চালান আইসি সহ ময়নাগুড়ি থানার টিম। ময়নাগুড়ি নতুন বাজারের কর্মতীর্থ ভবনে অভিযান চালান আইসি। সেখানে খাবারের দোকানের আড়ালে অবৈধ মদের কারবার চলছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষণ সরকার এবং অপর ব্যবসায়ী দীপক দাসকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ময়নাগুড়ি জলপাশ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি গোডাউনে অবৈধ মদ রেখে কারবার করছিল অভিযুক্ত তপন বর্মন। তার কাছ থেকে 133 বোতল দেশি মদ ও বিদেশি মদ উদ্ধার হয়। পরবর্তীতে টেকাটুলি এবং চূড়াভান্ডি এলাকায় 2 হোটেল ব্যবসায়ী রামপাল ও সৌরমন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে 107 বোতল দেশি মদ ও বিদেশি মদ উদ্ধার হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneedgecapital.com এ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরো থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর আর স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সন্ধ্যা হলে চিতাবাঘের আতঙ্ক রয়েছে মালবাজার মহকুমার নাগরাকাটার আংরাভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা এলাকায়।
মাঝে মধ্যে চিতাবাঘ লোকালয় থেকে তুলে নিয়ে যাচ্ছে গৃহস্থের হাঁস, মুরগি, ছাগল, বাছুর। আর এতেই আতঙ্ক বেড়েছে এই গ্রামে। কেউ কেউ দিনের বেলাতেই চিতাবাঘ দেখতে পেয়েছে বলে জানায়। জানা গেছে গ্রামের পাশে রয়েছে ডাইনার জঙ্গল। সন্ধ্যা হলে জঙ্গল থেকে খাবারের সন্ধানে গ্রামে চলে আসছে চিতাবাঘ। কিভাবে চিতাবাঘের হাত থেকে নিস্তার মিলবে তা নিয়ে চিন্তিত সবাই। বন দপ্তরের বন্যপ্রাণ শাখায় খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, ঘটনার খবর জেনেছি। গ্রামের মানুষেরা লিখিত আকারে জানালে প্রয়োজনে সেখানে খাঁচা পাতার ব্যবস্থা করা হবে। প্রত্যন্ত খেরকাটা গ্রামে মূলত কৃষি অধ্যুষিত। এর বাইরে পশুপালন অন্যতম পেশা। এখনো পর্যন্ত সেখানে চিতাবাঘের হামলায় 8 থেকে 10 জন স্থানীয় বাসিন্দার গবাদি পশুর প্রাণ গিয়েছে। সাদ্দাম হোসেন, মোহাম্মদ হুমায়ুনরা জানিয়েছেন, গোয়াল ঘর থেকে ছাগল, বাছুর নিয়ে যাচ্ছে চিতাবাঘ। আমরা চাষাবাদ আর পশুপালন করেই সংসার চালাই। এভাবে যদি একের পর এক গবাদির প্রাণ যায় তবে আমরা কিভাবে থাকবো এলাকায়? তবে গ্রামের মানুষের সব থেকে বড় আতঙ্ক, গ্রামে প্রচুর শিশু রয়েছে। চিতাবাঘ এইসব শিশুর ওপর আক্রমণ না করে বসে। ছাগল, গরু উঠাই নিয়ে যাচ্ছে আর কি। কয়েকদিন ধরে লাগাতার রাত্রে বেলা আসতেছে 8টা-9টার দিকে চিতাবাঘ বাড়ি থেকে ছাগল, গরু যেগুলোই পাচ্ছে উঠাই নিয়ে চলে যাচ্ছে আর কি। আমরা প্রশাসন, বন দপ্তরের কাছে আমরা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকলো যে আপনারা এই ব্যাপারটা গম্ভীরভাবে দেখেন। লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার। ছাগলের লোভে শুক্রবার বিকেলে ধূপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন চামড়াগুদাম এলাকার লোকালয়ে হাজির হয় অজগরটি। জানা গিয়েছে, এলাকার এক চা বাগানে আশ্রয় নিয়েছিল অজগরটি। খাবারের লোভে এদিন অজগরটি একটি ছাগলকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর স্থানীয়দের নজরে আসে অজগরটি। খবর চাউর হতে এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। খবর দেওয়া হয় বন দপ্তর এবং পরিবেশ প্রেমীদের। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পরিবেশ প্রেমী অনেকে চক্রবর্তী এবং বনকর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় 12 ফুটের অজগরটিকে বাগে আনে। এরপর ওই এলাকা থেকে অজগরটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ধূপগুড়ি সোনাখালী চামড়াগুদাম এলাকা থেকে আমাদের কাছে একটি কল আসে যে ওখানে একটি বড় অজগর বেরিয়েছে। তো খবর পাওয়া মাত্র আমাদের টিমের সদস্য, আমরা যারা আছি, আমরা সেখানে ছুটে যাই। গিয়ে ডিপার্টমেন্টও ছিল, তো গিয়ে দেখতে পাই সাপটি প্রায় 12 ফুট আর ওজন প্রায় 40 কেজি। সাপটিকে ঘণ্টাখানেকের চেষ্টায় ডিপার্টমেন্টের সাথে যৌথ উদ্যোগে সাপটিকে রেস্কিউ করি ও নিরাপদ ফরেস্টের একটি নিরাপদ স্থানে তাকে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে মালবাজার শহরে জৈব সার তৈরির কারখানা। বন্ধ গেটের ভেতরে আগাথার মাঠে নেশার অসামাজিক বৈঠক তৈরি হয়েছে বলে অভিযোগ। মালবাজার শহরের 2 নম্বর ওয়ার্ডের মাল নদীর ধারে শ্মশান ঘাটের পাশে কয়েক বছর আগে মাল পৌরসভার উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল এই জৈব সার কেন্দ্র। একটি বেসরকারি সংস্থা এই প্রকল্পের পরিচালনার দায়িত্ব পায়। উদ্দেশ্য ছিল শহরের সমস্ত জৈব বর্জ্য একত্রিত করে এই কেন্দ্রে আনা হবে। তারপর বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে উন্নত মানের জৈব সার। সেই সার বাজারজাত করে রোজগার করা হবে, কর্মসংস্থান হবে, শহর হবে নির্মল ও পরিষ্কার। কিন্তু 1-2 বছর চলার পর বন্ধ হয়ে যায় এই কারখানা। কর্মহীন হয় এই কারখানা যুক্ত শ্রমিকেরা। প্রথম দিকে শহরের বিভিন্ন মন্দিরের পূজার পর থেকে যাওয়া ফুল, বেলপাতা, ফলের খোসা সহ বিভিন্ন বাড়ি ও বাজার থেকে বজ্র জৈব সংগ্রহ করে সার তৈরির কাজ ভালোই চলছিল। তৈরি হচ্ছিল উন্নত মানের জৈব সার। কৃষি ক্ষেত্রে ভালোই চাহিদা ছিল, কিন্তু সমস্যা হয় কিছুদিন পর। কাঁচামাল অর্থাৎ বজ্র জৈব যোগানে ঘাটতি দেখা দেয়। এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎই বন্ধ করে দেওয়া হয় এই কেন্দ্র। দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে ওই কেন্দ্রের চত্বরে আগাছায় ভরে গেছে। লোহার গেট ও দেওয়ালের স্থায়ী মহিলারা জামা কাপড় শুকায়। স্থানীয় মানুষের অভিযোগ, জৈব সার কেন্দ্রের ভেতরে গড়ে উঠেছে নেশাখোরদের ঠেক। কি কারণে এই কেন্দ্রের এই অবস্থা জানতে চাওয়া হলে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, ভালোই উৎপাদন হচ্ছিল, বাজারে চাহিদাও ছিল, কিন্তু বজ্র জৈবের অভাবে সার তৈরি ও সামগ্রিক উৎপাদনে ঘাটতি দেখা দেয়। লোকসানে রান করেছিল এই কারখানা, তাই বন্ধ করা হয়। চেষ্টা করা হচ্ছে আবারও চালু করার। তবে বিরোধীরা কিন্তু এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা বলেন, মাল পুরসভা দুর্নীতিগ্রস্ত। এলাকায় বিভিন্ন প্রকল্পের কাটমানি খেয়েছে পুরসভা। এই সার কারখানার কাটমানি খাওয়া হয়ে গেছে, সেই কারণে অজুহাত দেখিয়ে বন্ধ করে দিয়েছে এই কারখানা। মাল পৌরসভা একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভা। পশ্চিমবঙ্গ সরকারের সাথে তাল মিলিয়ে দুর্নীতিতে নেমেছে এরা। এদের কালি কাজ কাটমানি খাওয়া। এক একটা প্রজেক্ট ধরে আনছে,
কাটমানি খাচ্ছে, প্রজেক্ট মুখ তুবড়ে পড়ছে। আর আমরা মালবাজারবাসী দিনের পর দিন দেখছি উচ্চ আদালতের থাপ্পড় মাল পৌরসভার গালে পড়ছে, আর মাল পৌরসভা করতে গিয়ে দাসকত দিচ্ছে। সারের আমাদের এখানে যা এই কারখানায় যে বজ্র পদার্থ দরকার সেটা আমাদের হচ্ছে না। এই মেশিন চালাতে গেলে পরে যে প্রোডাকশন দরকার পার ডে সেই অনুযায়ী আমাদের গার্বেজ পাচ্ছি না, আমরা লসে রান করছিল বলে আমরা বন্ধ রেখেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। 9 পেরিয়ে 10-এ পা জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর বার্ষিক কর্মসূচি অনুযায়ী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
রবিবার শিবিরটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির কদমতলা বান্ধব নাট্য সমাজ মিনি হলে। এদিন রক্তদানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর কলাকুশলীরা। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনে সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরে পরিচালনা করেন। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নির্দেশক রীনা ভারতী বলেন, জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনেকে স্বতঃস্ফূর্তভাবে এদিন রক্তদানে এগিয়ে আসেন। পরিবেশকে রক্ষা করতে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। সংস্থার উদ্যোগে সারা বছরে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আগামী 5ই জুন গাছের চারা বিলি করা হবে সংস্থার উদ্দেশ্যে বলে তিনি জানান। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী 9 পেরিয়ে 10-এ পা দিয়েছে। সারা বছর ধরে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে অনুষ্ঠানে, তেমনি আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমাদের এখন অবধি 15 জন রক্ত দিয়েছে, আরও মানুষ দেবে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা গাছ বিতরণ করব। আজকেও আমরা যারা রক্ত দিয়েছে তাদের হাতে একটি করে গাছ তুলে দিয়েছি এবং গাছকে সন্তানের মতো লালন পালন করতে উদ্যোগ নিচ্ছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। একই লাইনে দুটি ট্রেন একসঙ্গে কেন আসে না, কিভাবে সেগুলি তদারকি করা হয়, কিভাবে ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয় এবং মানব জীবনের উপর কিভাবে রেল এবং রেল স্টেশনের ভূমিকা ও অবদান রয়েছে, সেগুলি জানালেন ছোট খুদেরা। পঞ্চম শ্রেণীর 29 জন ছাত্রছাত্রীদের সামার প্রজেক্টে বাস্তব ধারণায় এ বিষয়ে খতিয়ে দেখলেন খুদেরা। ধূপগুড়ি স্টেশনে শুক্রবার বারোঘরিয়া বটতলা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রজেক্ট নিয়ে ধূপগুড়ি স্টেশনে জড়ো হয় বিদ্যালয়ের 3 শিক্ষক এবং 29 জন ছাত্রছাত্রী। বারোঘরিয়া বটতলা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে সামার প্রজেক্টে আজ পঞ্চম শ্রেণীর 29 জন ছাত্রছাত্রীকে নিয়ে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন পরিবেশ বিষয়ের উপর মানব জীবনের রেলের ভূমিকা ও কিভাবে রেলের যাত্রাপথ নিয়ন্ত্রণ হয় সে সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেওয়া হলো বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাক। এদিন এই প্রজেক্টের সঙ্গে ছিলেন শিক্ষক শাহরুখ আলম ও মোকশেদুল হক। সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে কিভাবে রেলের যাত্রাপথ ঠিক করা হয় সে সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেন রেলের আধিকারিক নীতিশ সরকার ও প্রণব মজুমদার। স্টেশনে আজকে কি করা হলো? আজকে আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী যারা, তাদের সামার প্রজেক্টের পরিবেশ বিষয়ের উপরে তাদেরকে তাদের একটা ধারণা দেওয়া হলো যে স্টেশনে রেল কী সিস্টেমে চলে বা কীভাবে চলে, কোথা থেকে নিয়ন্ত্রিত হয়, আর কীভাবে রেল যাতায়াত করে এবং কী কী পরিষেবা রেলের থেকে আমরা পেতে পারি এবং মানব জীবনে রেলের ভূমিকাটা কী সে সম্পর্কে ছাত্রছাত্রীদের একটি ধারণা দেওয়া হলো। বিকল্প বই, বিকল্প স্বাস্থ্য বীমাকে সামনে রেখে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার ও দার্জিলিং জেলায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো শনিবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কক্ষে। এই সভায় মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান শিক্ষার পরিস্থিতি, এর সাথে শিক্ষার দুর্নীতি বন্ধ কিভাবে করা যায় তা নিয়েও আলোচনা চলে। বিকল্প স্বাস্থ্য বীমা নিয়ে আলোচনা করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা। তিনি বলেন, কিছু শক্তি বর্তমানে সাম্প্রদায়িক ঐক্য ধ্বংস করার চেষ্টা হচ্ছে, এটা কিভাবে বন্ধ করা যায় তা নিয়েও আলোচনা হয়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাকে নিয়ে আমাদের সাংগঠনিক সভা হচ্ছে। সেই সভাতে আমরা আমাদের এখানে আমাদের বর্তমান যে কাজের বিষয় সেই বিষয়গুলো নিয়েই আমরা পর্যালোচনা করছি, এখানে আলোচনা করছি, পর্যালোচনা করছি, সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন
পারেন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ফলনে মার বাদাম চাষিদের। অনাবৃষ্টিতে দুশ্চিন্তার প্রহর গুনছে উত্তরের বাদাম চাষিরা। বিঘার পর বিঘা জুড়ে বাদাম গাছ শুকিয়ে যাওয়ায় পাশাপাশি লোকসানের মুখ দেখতে পাওয়ার আশঙ্কা তারা করছে বাদাম চাষিদের। মূলত জলঢাকা ও তিস্তা চরের উপরেই নির্ভর করে হয়ে থাকে বাদাম চাষ। তবে চরের পাশাপাশি সমতলেও প্রচুর জায়গা জুড়ে বাদাম চাষ হয়ে থাকে। এক বাদাম চাষি রতন সরকারের কথায় কিছুদিন আগ থেকেই বাদাম গাছের পাতায় সংক্রমণ দেখা দিয়েছিল। ধীরে ধীরে গাছের পাতা নষ্ট হতে শুরু করেছিল, যদিও পরবর্তীতে সংক্রমণ থেকে রেহাই পেলেও জলের ঘাটতির জেরে ফলনে মার খেতে হচ্ছে। প্রচুর বাদাম গাছ শুকিয়ে গিয়েছে। জলঢাকার আরেক চাষি মদন রায়ের কথায় সমতল জমির পাশাপাশি চর সংলগ্ন এলাকাগুলিতেও বাদাম চাষ তারা করে আসছেন। চাষের সময় 90 দিনের মাথায় সপ্তাহে একদিন, কোনোদিন দুদিন করে জলসেচ দিতে হচ্ছে। ঘন্টায় 200 থেকে 250 টাকা খরচ গুনতে হচ্ছে জমিতে জলসেচ করতে। প্রতিবার বৃষ্টি হওয়ার দরুন একবার জলসেচ
জলসেচ করলেই হয়ে যেত, কিন্তু এই মরশুমে বাড়তি খরচ গুনতে হচ্ছে। ট্যাংবাড়ি কৃষক সংঘের সম্পাদক হাবিবুল ইসলামের কথায় এলাকায় প্রচুর মানুষ এই বাদাম চাষের উপর নির্ভরশীল। উৎপাদনের বিঘা প্রতি প্রায় 400 কেজি বাদাম উঠত, এবার 250 থেকে 300 কেজি ফলন হয়েছে। জলের অভাবে গাছের পাতাও ফ্যাকাশে হওয়ার সাথে ফলনেরও ঘাটতি রয়েছে। বড় লোকসানের মুখ দেখতে হবে এবার। বাদাম চাষ খুব খারাপ, 5-6 একর জল দেওয়া হয়েছে, জলের অভাবে বাদামের ফলন কম, অনেকটা ফলন কম হয়েছে। অনেক বাদাম আছে চড়া দিয়ে। কি কারণ ফলন কেন কম হলো? বৃষ্টির জন্য, জলের জন্য। 5-6 একর মেশিন দিয়ে জল দেওয়া হয়, জল 2 দিন, আজকে জল দিলে কালকে দিন পর পরশু দিন আবার শুকায় যায়। অন্যান্য বছর কি ঠিকঠাক থাকে? হ্যাঁ, এ যেন অনেকটা দক্ষিণবঙ্গের মতো অবস্থা জলপাইগুড়িতে। গতকাল শনিবারের পর রবিবারও অত্যাধিক গরমে একেবারে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীর। তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এদিন সকাল হতে ক্রমশ অত্যাধিক দাবদাহে রাজ করতে পেরেছে শহরবাসী। দিন যত গড়িয়েছে ততই রাস্তাঘাট শুনশান হতে শুরু করে। অন্যান্য দিন যেখানে শহরে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়, সেখানে আজ দিন বাড়তেই লোকের সংখ্যা কমতে থাকে। খুব প্রয়োজন ছাড়াই দিন রাস্তাঘাট খুব কম সংখ্যক মানুষই বেরিয়েছিলেন। কয়েকদিন ধরেই এমন লাগাতার গরমের ফলে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে যথেষ্টই প্রভাব পড়েছে বলে জানান অনেকেই। অন্যান্য দিনের চেয়ে এদিন টোটোর সংখ্যাও যথেষ্ট কম লক্ষ্য করা গেছে। যাত্রী না থাকাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের বলে দাবি। জলপাইগুড়ি শহরে একাংশ ব্যবসায়ীরা জানালেন, এ ধরনের তাপ প্রবাহ এর আগে লক্ষ্য করা যায়নি। মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না, বাজারে ভিড় নেই, তাই এর প্রভাব সরাসরি ব্যবসায় এসে পড়েছে বলে জানান তারা। কবে বৃষ্টি আসবে বা এই গরম থেকে রেহাই পাবেন তারা অপেক্ষায় এখন শহরবাসী। খুচরা বিক্রি হচ্ছে 80 টাকা কিলো, পাইকারি আম আছে 60 টাকা, 65 টাকা পাইকারি। খুচরা আম বিক্রি হচ্ছে 80 টাকা। ভালো ভালো আম হিমসাগর বাজারে আসছে, 80 টাকা দরে বিক্রি হচ্ছে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 71%, বিকেল 5:30 মিনিটে 54%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সন্ধে হলেই বাড়ছে চিতাবাঘের আতঙ্ক। লোকালয়ে হানা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে হাঁস, মুরগি, ছাগল। বন দপ্তরের হস্তক্ষেপ দাবি খেরকাটা গ্রামের বাসিন্দাদের। তীব্র দাবদাহের নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীর। তাপমাত্রার পারদ প্রায় 40 ডিগ্রি। বৃষ্টির আশায় প্রহর গুনছে জেলাবাসী। তীব্র দাবদাহে ক্ষতির মুখে বাদাম চাষিরা। শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা বাদাম ক্ষেত। ফলন কম হওয়ার আশঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।